মুহূর্তে আছি হাবিবুল্লাহ স্কুল কেন্দ্র থেকে। তো সিদ্ধিরগঞ্জের যে হেভি ওয়েট প্রার্থী কেন্দ্র এটা, এখানে এই পর্যন্ত 46% ভোট কাস্ট হয়েছে। প্রিজাইডিং অফিসার শিশির মোড়েরকে জানায়। তো এই মুহূর্তে কিছু ভোটার এবং কিছু ব্যক্তিদের সাথে আমরা কথা বলবো। আপনি কি ভোট দিচ্ছেন? কেমন কেমন মনে হলো? কতদিন পরে ভোট দিলেন? বিগত 17 বছর পরে আজকে মন খুলে আমরা ভোট দিতে পারবো। তো কি মনে করেন আপনি? ইনশাল্লাহ আমাদের ভোট গ্রহণ কেমন হয়েছে? এখানে না কোনো ঝামেলা হয় না, এখানে শান্তশিষ্টভাবে ভোটার এখানে ভালোই মোটামুটি খারাপ না। ভোট দিচ্ছেন দেখি তো। ধানের শীষের প্রতীক আজারুল ইসলাম মান্নানের পক্ষে আছেন কবির হোসেন। তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। আজকে খুবই উৎসব মুখর পরিবেশে আজকে একটি দিনের মনে হচ্ছে উৎসব মুখর পরিবেশে এবং আনন্দ তাদের তারা আজকে কেন্দ্রে আজকে তাদের সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আগে প্রতি ভোট কেন্দ্রের 4 নম্বর ওয়ার্ড। আমরা কথা বলে গতকাল যে 46% ভোট কাউন্ট হয়েছে। আসলে দুপুর পর্যন্ত 40%-এর মতো ভোট ছিল। দুপুরের পর তুলনামূলক কিছু কম ভোট করতেছে। আরো কয়েক ঘন্টা খানি ভোট দেওয়া একটা সময় আছে, এর ভিতরে ইনশাল্লাহ অনেক ভোটার আমাদের কেন্দ্রে এসে ভোট দিবে এবং সারা ইনশাল্লাহ মোটামুটি আমরা আশা করছি রানী শেষের প্রতীকে সর্বোচ্চ কেন্দ্রে ইনশাল্লাহ আফগানিস্তান মানলাম সাহেব পাশ করে ইনশাল্লাহ মান্নান সাহেব গিয়েছে। কারণ ভাই মানুষ এবং মাটির মানুষ, সৎ সরল মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রানী শিশুর প্রতীকের প্রার্থী। রানী শিশুর বাংলাদেশের জনগণের সবচেয়ে জনপ্রিয় প্রতীক দেখে শহীদ জিয়াউর রহমানের প্রতীক এরকম খালেদা জিয়ার চেয়ে খালেদা জিয়াকে স্মরণ করে এই ভোটটা মানুষ দিচ্ছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল যুগের কথা কোনো একটা ঘটনা ঘটে আমাদের মধ্যে আমাদের কেন্দ্রে অংশগ্রহণ করেছেন। প্রতিটা কেন্দ্র সৌহার্দ্যপূর্ণ আচরণ, সবার ভিতরে উৎসব মুখর পরিবেশ, সবাই খুব আনন্দ ঘন পরিবেশে দিয়েছে। মুহূর্তে আমি আছি হাবিবুল্লাহ স্কুল মাঠে। এখানে 4 নং ওয়ার্ডে ভোট কার্যক্রম চলছে এবং ভোটারদের সাথে কথা বলে জানতে পারলাম উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে পেরেছে। তাদের দাবি দীর্ঘ 17 বছর ভোট দিতে তারা পারেন নাই, এখন শুরু করছে তাদের ভোট দেওয়ার। তাই খুব উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন CNN বাংলা টেলিভিশন আসিফ আহমেদ রানা।